প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আজকে একটি ভিন্ন টপিক নিয়ে। আরপিএফ কনস্টেবল হতে চান? কিভাবে হবেন? আরপিএফ এর কাজ কি? মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলব, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব, প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। সবারই স্বপ্ন থাকে আরপিএফ হওয়ার। আরপিএফ কীভাবে হওয়া যায়, হাউ টু বিকাম আরপিএফ কনস্টেবল, আজকে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। হাউ টু বিকাম আরপিএফ কনস্টেবল। আরপিএফ কনস্টেবল বা রেল পুলিশ কীভাবে হওয়া যায়, এই নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, অনেকের মনেই অনেক রকম প্রশ্ন থাকে। কয়েক বছর অন্তর আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হয় কর্মীদের। সেন্ট্রাল রিক্রুটমেন্ট কমিটি আরপিএফ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে। আরপিএফের সম্পূর্ণ বা পুরো নাম হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এগুলিতে শূন্যপদ থাকে প্রচুর। তাই আজ এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব আরপিএফ কনস্টেবল পদে চাকরি পাওয়ার নিয়ম, বেতন, পরীক্ষা সহ বিভিন্ন বিষয়। প্রথমে আমরা দেখে নেব আরপিএফ কনস্টেবলের বেতন। এখানে কিন্তু বলা হয়েছে প্রতি মাসে 29,902 টাকা থেকে 33,270 টাকা পর্যন্ত বেতন পান আরপিএফ কনস্টেবলরা। তাহলে আরপিএফ কনস্টেবলদের বেতন হচ্ছে কিন্তু 29,902 টাকা থেকে 33,270 টাকা পর্যন্ত কিন্তু মাসিক পারিশ্রমিক পায়। আরপিএফ কনস্টেবল চাকরির বয়স সীমাটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের চাকরি প্রার্থীরা আরপিএফ কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করতে পারেন। এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান সহ সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় দেওয়া হয়। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আরপিএফ হতে গেলে কিন্তু তোমাদেরকে সর্বনিম্ন 18 বছর থেকে 25 বছর বয়স হতে হবে। এবং এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা কিন্তু বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হয়। আরপিএফ কনস্টেবলের চাকরির যোগ্যতাটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বলা হয়েছে আরপিএফ কনস্টেবল পদে চাকরি করতে হলে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে। আবেদনকারী চাকরির অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ন্যূনতম কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাস হওয়া দরকার এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। মেডিকেল কোয়ালিফিকেশন হিসেবে চাকরির প্রার্থীদের জন্য 6/6 হতে হবে চোখের জন্য। সঠিক রং চেনার ক্ষমতা জরুরি। কালার ব্লাইন্ডনেস থাকলে হবে না। চশমা ব্যবহারকারী রিজেক্ট করা হয়। কানে শোনার ভালো ক্ষমতা থাকতে হয় চাকরি প্রার্থীর। শরীরের ওজন, উচ্চতা ও বয়সের অনুপাত হওয়া উচিত। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদেরকে অ্যাকচুয়াল মেডিকেল উল্লেখ করা আছে। মেডিকেল কোয়ালিফিকেশানটা এখানে বলা হয় তোমাদেরকে কিন্তু 6/6 চোখের পরীক্ষা হবে। সঠিক রং চেনার ক্ষমতা থাকা জরুরি এবং কালার ব্লাইন্ডনেস থাকলে কিন্তু এখানে আরপিএফে নেওয়া হয় না। চশমা ব্যবহারকারীকে রিজেক্ট করা হয়। কানে শোনার ভালো ক্ষমতা থাকতে হবে এবং চাকরি প্রার্থীদের শরীরের ওজন, উচ্চতা, বয়সের অনুপাত হওয়া উচিত। আরপিএফ কনস্টেবল পদে চাকরি করতে গেলে পুরুষের চাকরির প্রার্থীদের 5 মিনিটে 40 সেকেন্ড 1600 মিটার দৌড় অতিক্রম করতে হয়। লং জাম্প 14 ফুট এবং হাই জাম্প 4 ফুট হতে হয়। তাহলে আরপিএফ কনস্টেবল পদের সিলেকশন প্রসেসটা কিন্তু এখানে বলা হয়েছে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার পথ অতিক্রম করতে হয় এবং 14 ফুট লং জাম্প 14 ফুট, হাই জাম্প 4 ফুট দিতে হয়। আরপিএফ কনস্টেবল পদে চাকরি করতে গেলে মহিলাদের ক্ষেত্রে কিন্তু 3 মিনিট 40 সেকেন্ডের সময় এর মধ্যে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 800 মিটার পথ দৌড়ে অতিক্রম করতে হয়। তাদের ক্ষেত্রে লং জাম্প থাকে 9 ফুট এবং হাই জাম্প থাকে 3 ফুট। ক্লিয়ার? এটি কিন্তু মহিলাদের ক্ষেত্রে। আরপিএফ কনস্টেবলের প্রয়োজনীয় শারীরিক মাপজোকটা একটু দেখে নেওয়া যাক। এখানে শারীরিক মাপজোকের কথা বলা হয়েছে। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ইউআর
এবং ওবিসি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার চাওয়া হয়, মহিলাদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার, এসসি এসটি পুরুষ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে অর্থাৎ ইউআর এবং ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয় এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়। এবং এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয় এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 152 সেন্টিমিটার হাইট চাওয়া হয়। যে সকল প্রার্থীরা হিলস এরিয়া অর্থাৎ পাহাড়ি এলাকা থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু 163 সেন্টিমিটার আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়। বুকের মাপটা দেখে নেওয়া যাক, অর্থাৎ বুকের সাথী। ইউআর ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফলানোর ক্ষমতা থাকতে হবে। তো ইউআর ওবিসি পুরুষদের ক্ষেত্রে কিন্তু 80 সেন্টিমিটার নর্মালে চেস্ট হওয়া দরকার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার সম্প্রসারণ করতে হবে, অর্থাৎ ফোলাতে হবে। আর এসসি এসটি পুরুষদের ক্ষেত্রে কিন্তু 72.2 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। আর পাহাড়ি এলাকায় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হয়। মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই কড়াকড়ি নেই। আরপিএফ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া। আরপিএফ সিলেকশন প্রসেসটা এখানে বলা হচ্ছে, আরপিএফ কনস্টেবল নিয়োগের ফর্ম অনলাইনে ফিল আপ করে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হয়। আবেদন করার পর সঠিক তারিখ চাকরি প্রার্থীদের কম্পিউটার বেসড পরীক্ষা অর্থাৎ সিবিটি দেওয়ার জন্য ডাকা হয়। এই পরীক্ষায় পাশ করতে পারলে পরবর্তী পরীক্ষার জন্য বেছে নেওয়া হয় চাকরি প্রার্থীদের। তারপরে বলা হয়েছে কম্পিউটার টেস্ট পাশ করার পর শারীরিক মাপের পরীক্ষা নেওয়া হয়। শারীরিক দক্ষতার পরীক্ষার জন্য চাকরি প্রার্থীদের শারীরিক ফিটনেস পরীক্ষা করে দেখা হয়। এর মধ্যে তাকে দৌড়, লং জাম্প, হাই জাম্প দিতে হয়। তারপরে কিন্তু আগের পরীক্ষায় পাশ করে গেলে চাকরি প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়। এক্ষেত্রে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা জন্মগত প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের রেজাল্ট, জাতিগত শংসাপত্র, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট ইত্যাদি। সর্বশেষ কিন্তু বলা হয় আবেদনকারী শারীরিক সুস্থ পরীক্ষা করার জন্য কিন্তু মেডিকেল করানো হয়। এই পরীক্ষায় পাশ করলেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয়। নিয়োগ প্রক্রিয়ার পর ট্রেনিংয়ে চলে এবং প্রতি মাসে স্টাইপিং হিসেবে 21,700 টাকা করে দেওয়া হয়। চাকরি প্রার্থীদের ট্রেনিং শেষে চাকরিতে জয়েন করতে হয় এবং মাসিক বেতন দেওয়া হয়। কনস্টেবল চাকরি পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বলা হয়েছে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হয়। তারপরে কিন্তু বলা হয়েছে নাম, মোবাইল নম্বর, ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তারপরে বলা হয়েছে মোবাইলে আসা লগইন ডিটেলস দিয়ে লগইন করতে হয়। এরপর দরকারি তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। একেবারে শেষ পর্যায়ে আবেদন ফি জমা দিতে হয়। আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্যগুলি ভালো করে মিলিয়ে নিতে হয়। সো প্রিয় ভিউয়ার্স, আরপিএফ সিলেকশন প্রসেসটা কিন্তু এ টু জেড বলে দিলাম। কীভাবে তুমি আরপিএফ হবে, আরপিএফ হওয়ার অনেকেই স্বপ্ন দেখেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কত চেস্ট থাকা দরকার, কত হাইট থাকা দরকার, কত রান থাকবে, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।